ডাক্তার সেলিনা হায়াত আইভীর 5টি মোকদ্দমা গত 28 তারিখে মহামান্য উচ্চ আদালত জামিন মঞ্জুর করলে 26 তারিখে জামিন মঞ্জুর করলে 26 তারিখেই সিদ্দিরগঞ্জ থানার মামলা নম্বর 41/6/2025 মোকদ্দমায় ডাক্তার সেলিনা হায়াত আইভীর সুনির্দিষ্টের আবেদন করেন। সুনির্দিষ্টের আজকে শুনানি হয়েছে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার আদালতে। দীর্ঘ শুনানি অন্তে আমরা বলছি 2024 সালের 7ই জুলাইয়ের ঘটনা। মোট 10টি মোকদ্দমায় সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করেছে এবং এই মোকদ্দমাগুলির এক একটার সাথে আরেকটার সময় ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম। আর এই আজকে যে 41/6/2025 মোকদ্দমার শুনানি হয়েছে সেই মোকদ্দমায় আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছি যে এই মোকদ্দমায় এজাহারে ডাক্তার সেলিনা হায়াত আইভীর নাম নাই। মোট 7 জন আসামিকে এজাহার মুক্ত করে মোকদ্দমাটা দায়ের করে এবং ওনাকে সন্দিগ্ধ হিসেবে এই মোকদ্দমায় সুনির্দিষ্টের আবেদন করেছে। আমরা বলছি এই মোকদ্দমার সিডি নাই, ওয়েল ফাউন্ডিং কোনো কেস নাই। এই মোকদ্দমায় তদন্তকারী কর্মকর্তা 24 ঘন্টা তদন্ত করে তার বিরুদ্ধে কী বিষয় আছে, কেন তাকে এই মোকদ্দমায় গ্রেপ্তার দেখাবে, সেই বিষয়টা বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ উপস্থাপন করেছি। এবং 167-এ যে কথাটা বলা আছে এই মোকদ্দমাটা থেকে সুনির্দিষ্ট দেখাইতে হইলে সিডি লাগবে, পার্ট সিডি লাগবে, ওয়েল ফাউন্ডিং কেস লাগবে, 24 ঘন্টার মধ্যে তদন্ত লাগবে। সব বিষয় আমরা বিজ্ঞ আদালতে আমরা এবং আমাদের বন্ধুরা সবাই উপস্থাপন করেছি। এবং মোকদ্দমার সময়গুলি হচ্ছে 1 ঘন্টা আধা ঘন্টা ডিফারেন্স। একই আসামি ফতুল্লায় হত্যা করলো, একই আসামি আদমদিতে হত্যা করলো, একই সময়ে সে ডাচ বাংলা ব্যাংক চিটাগাং রোডে হত্যা সংগঠিত করলো। হ্যাঁ, এইটা বাস্তবে সম্ভব না। এটা মিথ্যার অপরাধ, সত্যকে অতিরঞ্জিত করে তাকে হাজতাবদ্ধ করার জন্য এই মোকদ্দমায় গ্রেপ্তার আদেশ দেখানো হয়েছে এবং দিয়েছি 10টা মোকদ্দমার সমস্ত পেপার সাবমিট করে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তাকে সুনির্দিষ্টের আবেদন মঞ্জুর করেন এবং আমরা এই মোকদ্দমা এখন পরবর্তী পর্যায়ে তাকে গ্রেপ্তার দেখাবে। গ্রেপ্তার দেখানোর পরে আইনানুগভাবে আমাদের পরবর্তী যে স্টেপগুলি সেই স্টেপগুলি নেব এবং আইনানুগভাবে আমরা লড়াই করব। তবে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা সাহেবের আদালত।